Dear students, welcome to my class. Today I am going to discuss about load shedding and it's a paragraph. At first, we have to practice some vocabulary. আমরা কিছু শব্দভাণ্ডার দেখে আসব প্রথমে, যেটি আমাদের এই লোডশেডিং প্যারাগ্রাফটি পড়ার জন্য খুব কাজ দিবে। At first, we have to know the meaning of the word load shedding. Load shedding means বিদ্যুৎ বিভ্রাট। বাংলা এটাকে আমরা বলি বিদ্যুৎ বিভ্রাট। অকার ঘটা বা সংঘটিত হওয়া। জেনারেশন অফ পাওয়ার বিদ্যুৎ উৎপাদন। আনপ্ল্যান্ড দ্যাট মিন্স হুইচ ইজ নট প্ল্যান্ড অপরিকল্পিত। ফলা ভিকটিম শিকার হওয়া, অর্থাৎ কোনো ঘটনার শিকার হওয়া, এটা হচ্ছে ফলা ভিকটিম। স্ট্যান্ড স্টিল নো মুভমেন্ট দ্যাট মিন্স স্থবির হয়ে যাওয়া। বেগার ডেসক্রিপশন ইটস আ ফ্রেজাল টার্ম বর্ণনাতীত। গ্রফ হাতড়ানো কোনো কিছু খোঁজার জন্য খুঁজে ফেরা, হাতড়ে বেড়ানো, বেগার ডেসক্রিপশন গ্রফ। টেরিবলি ভয়ঙ্করভাবে। কমোডিটিস দ্রব্য সামগ্রী বা মালামাল। প্রিজার্ভ সংরক্ষণ করা। এছাড়াও কিছু ওয়ার্ড রয়েছে, আমি যখন পড়ব তখন সেটা আমি ডিসক্রাইব করে দিব। সো লেটস স্টার্ট টু স্টাডি অ্যাবাউট লোডশেডিং। দ্য পিপল লিভিং ইন দ্য এরিয়াজ সাপ্লাইড উইথ ইলেকট্রিসিটি, অর্থাৎ মানুষ যারা সে এলাকায় বাস করে যেখানে বিদ্যুতের সরবরাহ রয়েছে। আর কোয়াইট ফ্যামিলিয়ার শব্দটির অর্থ হচ্ছে পরিচিত, তারা সম্পূর্ণভাবে পরিচিত উইথ দ্য টার্ম লোডশেডিং। এই টার্ম লোডশেডিং অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট শব্দটির সঙ্গে তারা সম্পূর্ণ পরিচিত। দেয়ার ইজ হার্ডলি এনি এরিয়া, হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ বা খুব কম সংখ্যক এলাকায় রয়েছে। হুইচ ইজ নট অ্যাফেক্টেড মানে হচ্ছে প্রভাবিত হওয়া, যেখানে প্রভাব পড়ে না বা প্রভাবিত হয় না বাই লোডশেডিং, অর্থাৎ এই বিদ্যুৎ বিভ্রাট দ্বারা। লোডশেডিং মিন্স দ্য ডিসকন্টিনিউয়েশন মানে অচল অবস্থা, চলমান থাকে না এমন, অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুতের সরবরাহ যখন বন্ধ হয়ে যায় তখনই সেটাকে আমরা বিদ্যুৎ বিভ্রাট বলি। লোডশেডিং অকার্স বিদ্যুৎ বিভ্রাট ঘটে বা সংঘটিত হয় when generation of power is less than the demand, অর্থাৎ বিদ্যুতের উৎপাদন যখন কম হয়ে যায়, ডিমান্ড হচ্ছে চাহিদার থেকে। অ্যান্ড অলসো ফর এবং আরও কারণ রয়েছে আনপ্ল্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুতের অপরিকল্পিত বন্টন। ইট ক্রিয়েটস প্রবলেমস, ক্রিয়েট মানে হচ্ছে তৈরি করা বা সৃষ্টি করা, এটা সমস্যার সৃষ্টি করে। অফ ফর রিচিং কনসিকোয়েন্সেস অর্থাৎ বড় রকমের একটা সমস্যার এটা সৃষ্টি করে, যেখানে পৌঁছানো যায় না, যে সমস্যাটার সমাধান হয় না, তার মানে হচ্ছে অবর্ণনীয় একটা সমস্যার সৃষ্টি করে। ইন দ্য সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, সোশিও ইকোনমিক অর্থাৎ সামাজিক এবং অর্থনৈতিক, ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নতিতে এটা ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। হাউজেস, মিলস, ফ্যাক্টরিজ, ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি, মিল, কলকারখানা, শিল্প কারখানা, শপস, হসপিটালস দোকানপাট, হাসপাতাল, অল ফল আ ভিকটিম টু ইট এদের সব কিছু এর শিকারে পরিণত হয়। দ্য রানিং মিলস এবং চলমান যে মিল থাকে, ফ্যাক্টরিজ কারখানা থাকে, অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং শিল্প কারখানা থাকে, কাম টু আ স্ট্যান্ড স্টিল
সেগুলো স্থবির হয়ে যায়, সেগুলো চলমান আর থাকে না। ফেইলার অফ ইলেকট্রিসিটি হ্যাম্পার্স প্রোডাক্টিভিটি। হ্যাম্পার্স মানে ক্ষতি সাধন করা, ক্ষতি সাধন করে। প্রোডাক্টিভিটি হচ্ছে উৎপাদন ক্ষমতা, অর্থাৎ এই যে বিদ্যুতের যখন ব্যর্থ হয়ে যায়, ঘাটতি হয়ে যায়, তখন উৎপাদনশীলতা কমে যায়। ডোমেস্টিক লাইফ এবং আমাদের যে গৃহের জীবন, ঘরের জীবন বিকামস পেইনফুল, এটা বেদনাদায়ক হয়ে যায়। দ্য হাউস ওয়াইফস গ্রপ ইন দ্য ডার্কনেস, এবং যারা গৃহবধূ থাকেন তারা অন্ধকারে হাতড়ে বেড়ান, এটা কোথায় ওটা কোথায় খুঁজে পাচ্ছে না তারা অন্ধকারে। ইন দ্য কিচেন, এবং বিশেষ করে রান্নাঘরে। দ্য সাফারিংস অফ দ্য স্টুডেন্টস ডিউ টু লোডশেডিং বেগার ডেসক্রিপশন, অ্যান্ড দিস ইজ দ্য মেইন থিং। বেসিক্যালি দ্য স্টুডেন্টস সাফার আলট, মূলত ছাত্রছাত্রীরা খুব ক্ষতি হয়, এবং তাদের যে এই কষ্টটা, দুর্ভোগটা, দ্যাট ইজ বেগার ডেসক্রিপশন, বর্ণনাতীত। দিস ইজ আ ফ্রেজাল টার্ম। ছাত্রছাত্রীদের কষ্টটা, ভোগান্তিটা বর্ণনা করা যায় না, বর্ণনাতীত। দ্য পেশেন্টস অলসো সাফার টেরিবলি, এবং যারা রোগী থাকে তারাও ভয়ঙ্করভাবে ভোগান্তির শিকার হয় ফর লোডশেডিং, এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে। অপারেশনস আর স্টপড, অপারেশন বন্ধ হয়ে যায়। দ্য ফুড কেপ্ট ইন দ্য রেফ্রিজারেটরস গেটস রটেন, এবং আমরা রেফ্রিজারেটরে যে খাবারগুলো রাখি সেগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। দ্য কমোডিটিস প্রিজার্ভড ইন কোল্ড স্টোরেজ, এবং হিমাগারে যেসব দ্রব্যাদি বা মালামাল আমরা রাখি গেট স্পয়েলড, সেগুলোও নষ্ট হয়ে যায়। ইনফ্যাক্ট, বস্তুত বা মূলত, লোডশেডিং কজেস গ্রেট সাফারিংস, এবং লোডশেডিংটা বড় রকমের ভোগান্তির সৃষ্টি করে, দুর্ভোগের সৃষ্টি করে টু দ্য পিপল, মানুষের, অ্যান্ড দ্য অ্যান ইরিপেয়ারেবল লস টু দ্য কান্ট্রি। ইরিপেয়ারেবল, অপূরণীয়, যেটা পূরণ করা যায় না, এবং এটা দেশের জন্য অপূরণীয় ক্ষতি সাধন করে। দ্য এন্টায়ার লাইফ, সমস্ত জীবন, সমগ্র জীবন। ডোমেস্টিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল, শিল্প জীবন বা ঘরের জীবন, অর্থাৎ কলকারখানার জীবন, আমাদের গৃহের জীবন। কামস টু স্ট্যান্ড স্টিল, স্থবির হয়ে যায়, অচল হয়ে যায়। অ্যান অল আউট এফোর্ট শুড বি মেড, অর্থাৎ সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করতে হবে টু স্টপ লোডশেডিং, এই বিদ্যুৎ বিভ্রাট কমানোর জন্য। সো আই রিড আউট ফর ইউ, অ্যান্ড you have to study seriously from your book, because you may face this paragraph to write for your exam. তোমরা পরীক্ষায় এটা পেতে পারো। So you have to study seriously, and you have to take care about their pronunciation, and also mainly spelling. আজ এ পর্যন্ত। ডিয়ার স্টুডেন্টস, স্টাডি অ্যাট হোম, স্টে সেফ, অ্যান্ড টেক কেয়ার।